হ্যালো ভিউয়ার্স, আজকে গেমিং আসুস পিসিতে আমরা টোটালি খুলে দেখাবো কিভাবে স্পিডটা বেশি হয় এবং এখানে আমি গেম খেলে দেখাবো যে গেমটা আপনারা কোন রেজলিউশন কিভাবে সেটআপ করে নিয়ে খেললে আপনার পিসি যেমন GTA 5 এর মতো বড় বড় গেম এই ল্যাপটপে খেলতে পারবেন। তো এটি থাকবে ভিডিও শেষের দিকে। তো আমি এখন এর মধ্যে দেখাই ফেলি যে ল্যাপটপের ভিতরে কি কি আছে। মূলত এই পার্টসগুলো নিয়ে আজকে কথা হবে। তবে ল্যাপটপটি এইচপির মতো খোলা এতটা ইজি না আর কি। তো শুধুমাত্র যদি আমাদের ডিভিডি রুমটা খোলার জন্য দেখেন টোটাল ল্যাপটপটি খুলতে হচ্ছে প্রায় 13টার মতো নাট। আর এই ডিভিডি রুমে এখানে আমাদের ক্যাডি সেট করা হবে। ক্যাডি বলতে যেখানে আপনারা এই ডিভিডি রুমের বদলে আমি একটা হার্ড ডিস্ক লাগাবো, যেটাতে আমরা উইন্ডোজ দিব আর কি, এসএসডি আর কি। এসএসডি লাগানোর জন্য এটা করা হচ্ছে এবং এর মধ্যেই দেখানো হবে ভিতরে কি কি পার্টস আছে। তো একদম ইনটেক ল্যাপটপ খোলা হচ্ছে। তো ডিভিডি রুমের নাটটা ভেতরে ছিল, তো ডিভিডিটা আমরা খুলে ফেলতেছি। আর এখানে একটি ক্যাডি সেট করব। ক্যাডিটা আপনারা যে কোনো জায়গায় কিনতে পারবেন, ঢাকাতে সব জায়গাতেই প্রায় পাওয়া যায়, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এই ক্যাডির অপোজিটে একটি এসএসডি লাগানো আছে, কিংস্টোন এসএসডি। তো এটা খুবই ইজি, ম্যানুয়ালি সেট আপ করা যায়, খুব কঠিন কিছু না। ওখানে দেওয়াই আছে, খুব ইজি একটা কাজ। তবে এই ল্যাপটপটা খুলতে যতটা একটু সমস্যা হতে পারে, কারণ প্রচুর নাট খুলতে হচ্ছে। তো এখানে প্রসেসর এবং এনভিডিয়া জিফোর্সের একটি আপনার চিপ দেওয়া আছে এবং র্যাম স্লটটা ফাঁকাই দেখতে পাচ্ছেন। আর একটা কথা এখানে বলা বাহুল্য, সেটা হচ্ছে একটা র্যাম কিন্তু ফিক্সড, একটা র্যাম কিন্তু ডাইরেক্ট ইয়েতে লাগানো আছে, ওই যে কালো পর্দা দেওয়া আছে ওর ভিতরে আর কি র্যাম চিপ দিয়ে বসানো আছে ফিক্সড করে। আর উপরে একটি 8GB র্যাম লাগাতে পারবেন। আর ব্যাটারিটাও ভেতরেই থাকবে। তো এই ব্যাপারগুলো আর কি আমার কাছে একটু এমন তেমন লাগছে, তাছাড়াও আদারওয়াইজ ঠিক আছে। আর 4K ভিডিও প্লে করার ক্ষেত্রে আপনি যদি 4K ভিডিও কোরাল বা ভালো কোনো ইয়েতে যদি আপনি রেন্ডার দিতে যান, তাহলে প্রসেসর 100% উঠে যায় এবং একটু স্লো করে আর কি পিসিটা তখন। তো এই ব্যাপারগুলো আমি প্র্যাকটিক্যালি টেস্ট করেছি। তো আপনারা এই ভিডিওর শেষে দেখবেন যে কিভাবে গেমটা কিভাবে সেটআপ দিয়ে খেলা যায় এবং GTA 5 আমি খেলে দেখাচ্ছি।